আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। স্বাস্থ্যকর লাউ ডাল গরমের কতটা উপকারী সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা সবাই জানি পেট ঠান্ডা রাখতে লাউয়ের কোনো ভূমিকা নেই। লাউকে যদি ডাল দিয়ে এইভাবে রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখে। বিশেষ করে গরমের দিনে কিন্তু প্রত্যেকের এই লাউ ডাল খাওয়া অবশ্যই দরকার। লাউগুলোকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর ডালটাকে আমি 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। একটা কড়াইতে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। ডালটা কিন্তু আমি আজকে সর্ষের তেল দিয়ে রান্না করব। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে তোমরা দিতে পারো। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা জিরে। গোটা জিরে দিয়ে যদি লাউ ডাল রান্না করা যায় তাহলে কিন্তু এর টেস্ট অসম্ভব সুন্দর লাগে খেতে। আর তোমরা কিন্তু এই রকম লাউ ডাল বাড়িতে একবার যদি বানিয়ে দেখতে পারো তাহলে কিন্তু বাচ্চা বড় সকলেই খেতে খুব পছন্দ করবে। 30 সেকেন্ডের মতো জিরেটাকে ভেজে নিয়ে এর সঙ্গে দিয়ে দিলাম কুচিয়ে রাখা লাউটাকে কিন্তু আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তাহলে কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর শরীর ঠান্ডা রাখতে কিন্তু লাউয়ের কোনো বিকল্প নেই। স্বাস্থ্যসম্মত খাবার হিসাবে লাউ ডাল যদি আমাদের প্রত্যেক দিন একটা সবজি হিসাবে বানানো যায় তাহলে কিন্তু সবার শরীর এই গরমে সুস্থ থাকবে। আর বাচ্চাদের কিন্তু অবশ্যই এটা খাওয়ানো দরকার। দেখো লাউটা 2 থেকে 3 মিনিট ভাজতে ভাজতে তেলের মধ্যে লাউ থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। আর এই সময় দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা ডালগুলো। ডালটাকে যদি তুমি 15-20 মিনিট ভিজিয়ে রাখো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সহজেই সিদ্ধ হয়ে যায় আর রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। তাই চেষ্টা করবে যখনই ডাল রান্না করবে 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রাখতে। 3 থেকে 4 মিনিট এইভাবে ডাল আর লাউটাকে সুন্দরভাবে ভেজে নেব। এই সময় দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা অ্যাড করলাম না। হলুদ গুঁড়ো দিয়ে আরও এটাকে একটুখানি উল্টে পাল্টে নাড়িয়ে নেব। বেশি কিছু না করেই এর মধ্যে আমি 1 পেয়ালা জল দিয়ে দিলাম এটাকে সিদ্ধ করার জন্য। তোমরা চাইলেও কিন্তু এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারো। আর কড়াতেও কিন্তু চটজলদি সিদ্ধ হয়ে যায়। এখান পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। ঢাকনা দিয়ে এটা 10 থেকে 12 মিনিট আমি সিদ্ধ করে নেব। ফিরে আসছি 12 মিনিট পরে। 12 মিনিট পর ফিরে আসলাম আর দেখো লাউটা ডালটা দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ভিজিয়ে রাখার জন্য খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে গেছে। আর লাউটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটেছি তাই কিন্তু সিদ্ধ হতে দেরি লাগলো না। লাউ ডালটা কিন্তু পুরোপুরি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ডালে এখনও পর্যন্ত নুন দিইনি, তাই এবার সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি 1 চামচের মতো নুন অ্যাড করে দিলাম। নুনটা কিন্তু আগে দেবে না, ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু নুনটা দিতে হবে। আবারও একটুখানি হাতার সাহায্যে নাড়িয়ে নিলাম ভালোভাবে। আর লাউটাকে তোমরা চাইলে কিন্তু ডাল ঘুটনি দিয়ে পুরো ঘেঁটেও দিতে পারো। আর চাইলে কিন্তু তোমরা গোটা গোটাও রেখে দিতে পারো। আমি কিন্তু লাউটাকে কোনো রকম না ম্যাশ করেই এইভাবে রেখে দিলাম। একটুখানি ফুটে উঠলেই কিন্তু এটাকে এবার নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। ডালটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। সেই কড়াতেই আমি আবার পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু আগে আমি একবার সর্ষের তেল দিয়েছি তাই আমি খুব বেশি তেল আর ফোড়নের জন্য দিলাম না। তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে। আগে শুকনো লঙ্কা দিয়েছিলাম তাই এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাটাও দিতে পারো। দেখো আমি মিহি কুচি কুচি করে ঠিক এইভাবে রসুনকে কেটে নিয়েছি আর সঙ্গে পেঁয়াজকেও কেটে নিয়েছি। সেই পেঁয়াজ আর রসুন কুচিটা তেলের মধ্যে ভেজে নেব লাল হয়ে আসা পর্যন্ত। ডাল বাগারে যদি পেঁয়াজ রসুন দিয়ে ডাল বাগার দেওয়া যায় তাহলে কিন্তু
মাছ মাংস আর কিছুই লাগবে না। এই ডাল দিয়ে কিন্তু পুরোপুরি গরম ভাতটা খেয়ে নিতে পারবে। আর বাচ্চাদের খাবারে কিন্তু প্রত্যেক দিন যদি এইরকম একটা ডালের স্বাস্থ্যকর রেসিপি থাকে তাহলে কিন্তু খুবই ভালো। দেখো পেঁয়াজ রসুনটা কিন্তু অনেকটা লাল হয়ে এসেছে, আর একটু লাল হয়ে আসা পর্যন্ত আমি ভাজতে থাকবো। আর ফোড়নে কিন্তু অবশ্যই তোমরা এই পেঁয়াজ রসুনটাই ব্যবহার করবে। যেহেতু আমি আগে জিরে দিয়ে ডালটাকে রান্না করেছিলাম, তাই এখানে কোনো রকম আর মশলা অ্যাড করলাম না। লাল হয়ে গেছে, এই সময় আমি এটাকে তুলে নেব। আর সেই ঢেলে রাখা ডালের ওপরে এর ওপর দিয়ে ছড়িয়ে দেব। দেখতে কিন্তু যেমন ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ টেস্ট লাগে। ডাল কিন্তু রান্না করলে অবশ্যই তোমরা রসুন পেঁয়াজ দিয়ে বাগার দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ডালের স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দেয়। তোমরা চাইলে কিন্তু এই গরম তেল রসুন পেঁয়াজের ওপরেও ডালটাকে ছেড়ে দিয়ে আবার ফুটিয়ে নিতে পারো। আমি কিন্তু আজকে সেরকম করলাম না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধু, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিও। আর এরকম স্বাস্থ্যকর লাউ ডাল তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। খুব কম সময়ে কম উপকরণে শরীরকে ঠান্ডা রাখতে কিন্তু এই লাউ ডালের কোনো জুড়ি নেই। তাই অবশ্যই গরমে লাউ ডালটা তোমরা প্রত্যেক দিন রেসিপি হিসাবে রান্নার জন্য গরম ভাতের সঙ্গে খেতে পারো। আল্লাহ হাফেজ।